ইসলামের ইতিহাসে কিবলা পরিবর্তন বা বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে মুখ ফেরানোর ঘটনাটি কেবল একটি দিক পরিবর্তন ছিল না, বরং এটি ছিল বিশ্বাসীদের পরীক্ষা এবং বিরোধীদের দাঁত ভাঙা জবাব। সূরা বাকারায় আল্লাহ তাআলা এই পরিবর্তনের নির্দেশ দেওয়ার আগেই বিরোধীদের আপত্তির কথা জানিয়ে দিয়ে অলৌকিকভাবে তার প্রমাণ দিয়েছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামের ইতিহাসে কিবলা পরিবর্তন বা বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে মুখ ফেরানোর ঘটনাটি কেবল একটি দিক পরিবর্তন ছিল না, বরং এটি ছিল বিশ্বাসীদের পরীক্ষা এবং বিরোধীদের দাঁত ভাঙা জবাব। সূরা বাকারায় আল্লাহ তাআলা এই পরিবর্তনের নির্দেশ দেওয়ার আগেই বিরোধীদের আপত্তির কথা জানিয়ে দিয়ে অলৌকিকভাবে তার প্রমাণ দিয়েছেন। সূরা বাকারার 142 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষের মধ্যে যারা নির্বোধ তারা অচিরেই বলবে যে তারা এ যাবত যে কিবলা অনুসরণ করে আসছিল তা থেকে কিসে তাদের ফিরিয়ে দিল। এখানে আল্লাহ ভবিষ্যৎকাল ব্যবহার করেছেন, অর্থাৎ কিবলা পরিবর্তনের চূড়ান্ত আদেশ আসার আগেই আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই পরিবর্তনের পর একদল মানুষ আপত্তি তুলবে। ইমাম ইবনে আশুর তার আত-তাহরির ওয়া তানভীর গ্রন্থে উল্লেখ করেছেন, এটা ছিল আল্লাহর এক বিশেষ কৌশল। যদি পরিবর্তনের পর বিরোধীরা আপত্তি করত এবং তখন আয়াত নাজিল হতো, তবে তারা বলার সুযোগ পেত যে আমাদের চাপের মুখে পড়ে মুহাম্মদ কিবলা পরিবর্তন করেছেন। কিন্তু আগে ভাগেই তাদের আপত্তির কথা বলে দিয়ে আল্লাহ তাদের সেই দম্ভের পথ চিরতরে বন্ধ করে দিয়েছেন। আয়াতে সুফাহা বা নির্বোধ বলতে কাদের বোঝানো হয়েছে তা নিয়ে মুফাসসিরদের মধ্যে বিশ্লেষণ রয়েছে। কোরআনের পরিভাষায় আন-নাস শব্দটি অনেক ক্ষেত্রে মক্কার মুশরিকদের বোঝাতে ব্যবহৃত হয়। পূর্ববর্তী আয়াতগুলোতে ইহুদিদের আলোচনা থাকলেও এখানে নতুন করে মানুষের মধ্য থেকে একদল নির্বোধ বলার অর্থ হলো এমন এক গোষ্ঠীর অবতারণা করা যারা এই আলোচনার মূল প্রসঙ্গের বাইরে ছিল, অর্থাৎ মুশরিক সম্প্রদায়। বিরোধীদের প্রশ্নের জবাবে আল্লাহ অত্যন্ত সারগর্ভ উত্তর দিয়েছেন, বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। এর মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে কোনো নির্দিষ্ট দিক বা ভৌগোলিক অবস্থান নিজস্ব কোনো পবিত্রতা রাখে না, বরং আল্লাহর নির্দেশেই কোনো দিককে পবিত্রতা বা গুরুত্ব দান করে। ইহুদি বা মুশরিকদের যে সাম্প্রদায়িক অহংকার ছিল, এই আয়াত তার মূলে আঘাত করেছে। কিবলা কোনো মানুষের ইচ্ছায় নয়, বরং আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনায় পরিবর্তিত হয়েছে। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।